আল্লাহর ইবাদতে অন্য কাউকে তার সঙ্গে শরীক স্থাপন করা, অংশীদার স্থাপন করা, তুলনা করা, আল্লাহর মর্যাদায় অন্য কাউকে অবস্থান করে দেওয়া, এটা হচ্ছে সবচাইতে বেশি বড় জুলুম। যেই জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যদি হয়ে যায়, তো এই জুলুমটার নামই হচ্ছে শিরক। আর যে শিরক করবে, আল্লাহ বলছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দেন। শিরক প্রথমত দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক এবং ছোট শিরক। তো বড় শিরক করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে দেওয়া সবচেয়ে বেশি উৎকৃষ্ট মানের যে ধর্ম, ইসলাম ধর্ম, রাসূলের দেওয়া সুন্নাহ, অর্থাৎ আল্লাহ যে তাকে মুসলিম হিসেবে তৈরি করেছেন, মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, এই মুসলিম থেকে সে বের হয়ে যায়। তার মানে বড় শিরক যদি কেউ করে বসে, তাহলে ইসলামে তার কোনো জায়গা থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। আর আমরা সাধারণত জানি, যারা ইসলামের ভিতরে নাই, ইসলাম থেকে বাইরে আছে, তারা হয় ইহুদি, তারা হয় খ্রিস্টান, তারা হয় হিন্দু, তারা হয় বৌদ্ধ, বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী। বুঝা গেল যে এই বড় জুলুম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইসলাম থেকে বের করে দেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা শিরক উল্লেখ করব। এক নম্বর, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা, এটা হচ্ছে বড় জুলুম। অর্থাৎ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন না করে পৃথিবীর প্রত্যেকটা ভালো কাজের নামই আমরা জানি যে ইবাদত, কিন্তু শুধুমাত্র ইবাদত হিসাবে আমরা সালাতকে বুঝে আল্লাহর জন্য আদায় করলাম, আর পৃথিবীর সমস্ত কাজ আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে করলাম, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলাম। এই অংশীদার স্থাপন যদি হয়ে যায়, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। এভাবে কারো কাছে দোয়া করা, দোয়া চাওয়া, পৃথিবীতে আজকে হাজারো বড় 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 মানুষ রয়েছেন, অত্যন্ত আর্থিক সম্পদ ওয়ালা মানুষ রয়েছেন, অনেক টাকা পয়সা ওয়ালা মানুষ রয়েছেন। তারা যখন অনেক টাকা পয়সা ইনকাম করে, তখন তারা কি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা বরাদ্দ করে, তারা সেটা তো মসজিদ মাদ্রাসাতে দেয়, পাশাপাশি তারা কি করে, মাজারেও তারা কিছু দান করে, মানে তারা ভাগ করে, কিছু মাদ্রাসায়, কিছু মসজিদে, আবার কিছু মাজারে। আপনি মসজিদ মাদ্রাসায় দিলেন, এটা ঠিক আছে, এটা যেমন ইবাদত করলেন। আপনি মাজারে দিলেন, মাজারে যাওয়া, মাজারে জিয়ারত করা, সেটাও একটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিভাবে হয়? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বিভিন্ন জাতিগোষ্ঠীকে, বিভিন্ন মানুষের ভিতরে আমাদেরকে বিভক্ত করেছেন। কেউ যদি মাজারে দেখতে যায়, মাজার জিয়ারতে যায়, মাজারে যখন অনুষ্ঠান হয়, পূজা হয়, এই পূজাতে হিন্দু গোষ্ঠীরা বা অন্য অন্য ধর্মের লোকেরা পূজাতে যায় তারা ইবাদত করার জন্য। কিন্তু যখন কোনো মুসলিম ভাই তাদের পূজা দেখতে গিয়ে তাদের সঙ্গে শরিক হয়, আপনি শিরক করছেন না, ঠিক আছে, আপনি তাদের সঙ্গে দেখতে গিয়েছেন, কিন্তু তাদের ওটা হচ্ছে ইবাদতখানা। আপনি এখানে ইবাদত করছেন, কোনো হিন্দু ভাই এখানে মসজিদে আজকে আসবে না, এটা তাদের রীতিনীতি। কিন্তু যখন হিন্দুরা তাদের ইবাদতে যায়, তারা মূর্তি পূজা করে, তখন আমাদের কিছু মুসলিম ভাই তখন সেখানে দেখতে যায়, জিয়ারতে যায়। এই যে জিয়ারতে যাওয়াটা, তাদের সঙ্গে অংশীদার স্থাপন হওয়া। এটা কিভাবে? তারা যায় সেখানে মূর্তির ইবাদত করতে, সেখানে দান খায়রাত করতে, সেখানে ইবাদত করতে। আপনি যখন সেখানে গেলেন,
তখন আপনি তাদের সঙ্গে অংশীদার স্থাপন করলেন, আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলেন। কিভাবে? এই যে বললাম, আপনি মসজিদে এসেছেন, হিন্দু কিন্তু আজকে আসবে না, কিন্তু হিন্দু যখন ইবাদত করতে যায় তখন আপনি তাদের সঙ্গে দেখতে যান, এটা কি তাদের ইবাদতে অন্তর্ভুক্ত হওয়া নয়? অবশ্যই এটা তাদের ইবাদতে অন্তর্ভুক্ত হওয়া।